হযরতে আব্দুল্লাহ এত কান্না কাঁদে, আম্মা জান একটা নেকড়া আনলেন, একটা কাপড় হাজির করে দিলে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। গভীর রাতে উস্কো কুস্কো মানুষ, একটা উস্কো কুস্কো মানুষ পাগলের বেশে একটা কাপড় জড়িয়ে লজ্জাস্থানটাকে হেফাজত করে আল্লাহ নবী কাজে হাজির হয়ে গেলে। সকালে সাহাবারা দেখলে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গানি নেবেন না, হুজুর বস্তাকি গানি নেবেন না। আপনার মহব্বতের জন্য, আপনার ভালোবাসার জন্য আমি আব্দুল্লাহ সমস্ত কিছু ত্যাগ করে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা রাসূলুল্লাহ। আমি আব্দুল্লাহ আপনার দরবারেতে আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। হুজুর সব ছেড়ে দিন। আল্লাহ রাসূল বললেন, কে আছো? আমার আব্দুল্লাহকে একটু ব্যবস্থা। আব্দুল্লাহ চুলটা কাটলেন, ফ্রেশ হয়ে গেলেন। তিনি কোরআন কারীম যখন শিখলেন, কোরআন মাজিদ যখন শিখলেন, কোরআন শরীফ যখন শিখলেন, শেখার পরে তিনি কি করলেন? তিনি যখন তেলাওয়াত করতেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তেলাওয়াত করতেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, অনেক সাহাবার একটু সমস্যা। আপনি পড়েন মানা নেই, আপনি কোরআন পড়েন তবে যে আপনি কোরআনকে পড়েন একটু আস্তে আস্তে পড়েন, আপনি একটু আস্তে আস্তে তেলাওয়াত করেন, আমাদের একটু অসুবিধা হয়। আল্লাহ রাসূল দুকরে দুকরে কেঁদে ফেলে, আল্লাহ নবী চোখ ভরা, আল্লাহ রাসূলের বুক ভরা পানি নিয়ে বললে, তোমরা আমার আব্দুল্লাহকে নিষেধ করো। আমার আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করলো, আমি নবী আমার মহব্বত। আপনি জানেন আল্লাহ রাসূল সাহাবাদের কত মহব্বত করতেন। আল্লাহ নবী সাহাবারা আমাদের জন্য নিজেদের জীবনকে কুরবান করে দিলেন, শহীদ হয়ে গেলেন। তারপরেও তো আজকে আমরা এই জায়গাটা আসতে পারলাম। নবীর সাহাবাদের প্রেম আমাদের অন্তরে রাখেন। আল্লাহর নবীর সাহাবাদের প্রেম যদি আপনার মনে না থাকে, আপনার বেকার হয়ে যাবে। নবীর সাহাবাদের দেখে শিখলাম তাদের জিন্দেগি কেমন করে কাটালো। হযরতে বেলাল হুজুরকে কম কষ্ট দেয়, হযরতে বেলাল হুজুরকে কম কষ্ট দেয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের কম করে। তারপরেও তো দ্বীন শরীয়ত, তারপরেই তো ইসলামটা এলো। নবীর সাহাবাদের প্রেমটা আপনারা বারবারে বুকে ফোন পেলেন, আপনার মন চায় একটু গান শুনতে, মন চায় বিভিন্ন নাটক দেখতে, একটু সার্চ করেন না, একটু কোরআন তেলাওয়াত শুনলেন, শুনে শুনেও তো আমাদের মুখস্থ হয়। একটু কোরআন পেলেন, একটু কোরআন তেলাওয়াত শুনলেন, সূরা ফাতিহা শরীফটা শুনলেন। আপনি জানেন কি মুখ আল্লাহর কাছে দেখাবেন? আপনার নামাজটা ধরেন, একক তো করে নামাজ আপনার মসজিদে যান, মাগরিবটা আপনারা যান, ইমামকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এটা শিখলাম, একটু হলো কি দেখেন। আপনি ওটা দেখবেন না, ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি হয়ে যায় ওটা দেখবেন। ইমামের যদি 1 মিনিট মসজিদে জামাতে যেতে লেট হয় ওটা দেখতে পারেন। ইমামকে বললেন না, হুজুর ছোটবেলায় কোরআন শরীফটা শিখলাম, দেখেন না কোরআনটা ঠিক আছে কিনা। এটা কজনা বললেন, আমরা ওদিকে যাই না, ভুল ধরতে ব্যস্ত। আলেম ওলামাদের সম্মান করেন, ভালোবাসে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের। একজন আলেম ভুল করলো বলে আপনি আরেকজন আলেমকে দোষী করবেন। একটা ইমাম মসজিদের ভুল করলো বলে আর 5টি ইমামকে দোষী করবেন না, না এটা হতে পারে না। এটা ইমানদারের লক্ষণ। হাতের 5টা আঙ্গুল ভাই সমান, 5টা আলেমও সমান না, 5টা পিজ্জা দাও সমান না, 5টা মসজিদের মুসল্লিও সমান না, 5টা মসজিদের মুসল্লিও সমান হবে না। কোনো মুসল্লির ধৈর্য কম থাকে, কেউ বলে হুজুর দোয়াটা একটু ছোট করে দেন, কেউ বলে হুজুর দোয়াটা মিডিয়াম রাখবেন, আবার কেউ বলে হুজুর আপনি আপনার ইচ্ছা মতো চলেন, আবার কেউ দোয়া না বড় হলে ভালো লাগে। সে একেবারে নবী থেকে শুরু করে একদম দাদা পর্যন্ত যেখান নাম ধরে ধরে সব, অনেকে এটা পছন্দ করে। তাহলে একা একজনের মন মানসিকতা একা। তাহলে আলেম গুলো কি করবে? তবে আপনারা আলেমদেরকে নিজের স্বাধীনতায় চলতে দেখবেন, আলহামদুলিল্লাহ সব ঠিক। কেন? আলেমদের গাড়ি আপনারা চালাতে পারবেন,
আলেম ওলামার গাড়ি আপনার চাই, গাড়িটা অন্যদিকে চলে যাবে। কেন? আপনার জ্ঞান নাই, ফেকার, আপনার হাদিস সম্বন্ধে জ্ঞান না, আপনি কি বলবেন বলে? কে যদি একটা প্রশ্ন করে, আপনার যদি বলে যে আপনি বললেন আপনি একটু দোয়ায়ে কুনুত আমাকে শোনান না, আপনি পারবেন তো? বলেন। কেউ যদি আপনাকে বলেন আপনি আলেম ওলামার সমালোচনা করেন, এই হুজুর এমন করে, ওই হুজুর এমন করে, যদি পাল্টা ঘুরিয়ে বলে দোয়ায়ে কুনুতটা একটু শোনাও, দোয়ায়ে মাসুরাটা শোনাও, আপনি এত দরুদ শরীফটা একটু আমাকে বলো, পারবেন? বলে। নামাজের ফরজ কটা যদি আপনাকে জিজ্ঞাসা করে, পারবে? আলেম ওলামাদের কাছে থেকে থেকে শিখে। হযরতে আল্লাহর নবী সাহাবাদের মধ্যে একজন ছিল ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরদের মহব্বত, নবীর দুইজন নামাজার পাওয়ার জানেন, তারাও দেখাতেন। আল্লাহ নবী দরবারে বসে রয়েছেন। ও যুবকেরা, আল্লাহ পাকের সবথেকে বড় মাপের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে বসে রয়েছে। আল্লাহ নবী দরবারে বসে রয়েছে। হে রাসূলুল্লাহ বিবাল্লাহ, হে রাসূলুল্লাহ বিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গানি নেবেন নাই, হুজুর বস্তাগি গানি নেবেন নাই। হুজুর আমার মনে মনে প্রশ্ন জাগে, হুজুর আমার মনে মনে প্রশ্ন জাগে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বয়সটা কত? আপনার বয়সটা কত? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরিল, আপনি বলেন আপনার বয়সটা কত? হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আনা যালিকাল কাওয়াকিব, আনা যালিকাল কাওয়াকিব। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আসমানে একটা তারা উঠতো। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আসমানেতে একটা তারা উঠতো, ওই তারাটা আমি জিবরিল ৭২,০০০ বছর বছর পর উঠতো। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা কি আপনি দেখেছেন? ওই তারাটা কি আপনি দেখেছেন? আল্লাহ নবী উত্তর দিয়ে দিলে, ও ভাই জিবরিল, আনা যালিকাল কাওয়াকিব, ওই তারাটা ছিল আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল, আনা যালিকাল কাওয়াকিব, ওই তারাটা। জিবরিল, তোমার বয়স আমার বয়স, তুমি নিজে হিসেব মিলিয়ে নাও। জিবরিল, তুমি নিজে হিসেবটা মিলিয়ে নাও, তোমার বয়স আনা যালিকাল কাওয়াকিব, ওই তারাটাই আমি ছিলাম। জোরে বলে। আল্লাহর রাসূলের কাছে জিবরিল বারবার আসলেন, এসে দেখতেন ওই যে দুজন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করতেন? তানার যে দুইজন কলিজ ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, এই দুজন সাহাবা হুজুর বসতেন দাহিয়া কালবির কোলে বসতেন। দাহিয়া কালবির কোলে বসে আপনারা বলেন হুজুর তো অভ্যাসটা খারাপ, বারবার ঘড়ি দেখে নাকি? কি বলে? আল্লাহর রাসূলের ওই সাহাবা দাহিয়া কালবির কোলেতে দুই ভাই গিয়ে বসতেন। এমন সময় জিবরিলের মনে মনে হবে, দুই ভাই তো বড় হলে তার কোলে আসবে না, বড় হয়ে গেলে আর তো কোলে আসবে না। যদি এই সময় আমার কোলে বসে, আমি জিবরিল যেন আমার মনটা ভরে যায়। জোরে বলে। আপনারা বলেন আল্লাহর ফারিস্তারা কি খায়? বলেন, আপনার আল্লাহর ফারিস্তাদের তো খাওয়া নাই, ফারিস্তাদের গুণ, ওদের কাজই তো ইবাদত, ওদের কাজই হলো আমার আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ নবীর কাছে হুজুর, আমার মনে মনে হয় যদি ইমাম হাসান ইমাম হোসেন এই দুই ভাই যদি আমার কোলেতে বসে, যদি আমার মনটা যেন ভরে যায়। হুজুর, আমার দিলটা যেন ভরে, যদি মনেতে বড়টা আশা, হুজুর মনেতে বড়টা প্রত্যাশা। বলেন, আল্লাহ নবীর দেখলেন দাহিয়া কালবি রূপটা ধরে এলেন, আল্লাহ নবী সাহাবা রূপ ধরে এলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ নবী দাহিয়া কালবি সাহাবার রূপ ধরে চলে এলেন। ইমাম হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই দাহিয়া কালবির কোলেতে বসে এলেন। বলেন তো দেখি, ওটা কি দাহিয়া কালবি? বলেন, দাহিয়া কালবি বলে মনে হয়? রূপ ধরে চলে, তার আকৃতি চলে। দুই ভাই পকেটের ভিতরে হাত, দুই ভাই আল্লাহ নবীর ফারিস্তার এই পকেটে হাত, কি অস্থির, কি আবার বুঝলে তো ভালো, আলহামদুলিল্লাহ, পকেটে হাত ঢোকায়।
বলেন ফারিস্তার টাকার প্রয়োজন আছে বলে বলে, সম্পদের প্রয়োজন আছে বলে বলে, ওদেরই তো রাজত্ব চলছে। কি প্রয়োজনটা রয়েছে, কিছু পেল না, মনটা খারাপ করে ছোট মানুষ চলে গেলে, ছোট মানুষ চলে গেলে, চলে যাওয়ার পরে পরের দিন নবীকে বললেন, হুজুর মনটা ব্যথা পেলাম, মনটা যেন তৃপ্তি পেলাম, দুই ভাই কত আনন্দের সাথে, আমি জিবরিল আমার কোলেতে বসলো, হুজুর মনটা খারাপ করে চলে গেল। হুজুর আল্লাহ রাসূল বললেন, জিবরিল আর দাহিয়া কলবি যখন আসতেন কিছু খোরমা নিয়ে আসতেন, ছেড়ে বলে আমার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা খোরমা খেতে ভালোবাসতেন, ছেড়ে বলে আরবের খোরমা মনে বুঝতে পারে আজ থেকে 3000 বছর আগে, এখন আর তো এখনকার ফল আর তখনকার ফল এক হয়। আগে নারকেল গুলো কেমন হতো, এখন নারকেল গুলো কেমন বলেন, সব কাজের শেষের পথে, শুরুর দিকে না, যা হওয়ার হয়ে গেছে, সব হওয়ার হয়ে গেল, এখন শেষের দিকে, শুরুর দিকে না, নারকেল গুলো ছোট ছোট হয়ে গেছে। আগে বড় বড় ডাব পাওয়া যেত গাছে, এখন আর পাওয়া যায় না। বলেন সেই সময় 3000 বছর আগের খোরমা কেমন লাগতো, আমার নবী রয়েছে মানে কি খোরমাতে এমনি নবীর ওসিলায় মিষ্টি হয়ে যায়, বলেন। তখন জিবরিল আমিন বলল, হুজুর এই ব্যাপার, আমি খোরমা কেন, জান্নাত থেকে আঙ্গুর আনবো, জোরে বলে, জোরে বলা গেল না। দুই ভার নীতি তো ছিল ঠিক, দুই ভার নীতি আদর্শ তো ঠিক। আল্লাহ নবী দুজন নামাজা চলে গেলেন। ও যুবক, পরের দিনে হযরতে জিবরিল আবার দাইয়া কলবে রূপটা ধরে চলে এলেন, আল্লাহ নবীর কাছে চলে এলেন। দুই ভাই দৌড়ে দৌড়ে চলে গেলে, ইমাম হাসান হুসাইনকে ডাকে, ও ভাই হুসাইন, দাইয়া কলবি চলে এলো, আগামীকাল কিছু আনেনি, আজকে মনে হয়ে এনেছে। ভাইজান আসেন, কোলেতে বসে দুই ভাই দুই পকেটে হাত দিল, আল্লাহ পাকের জান্নাতি আঙ্গুর বার করতেছে। আল্লাহ নবী মুসকে মুসকে আসতে লেগেছে। আল্লাহ নবী তো জানে এটা জান্নাতের আঙ্গুর, কোন সাহাবা জানে না। আল্লাহ নবী তো জানে এটা জান্নাতি আঙ্গুর। আল্লাহ নবী দুজন নামাজা ভাবে, অন্য দিনে তো আনে খোরমা, আজকে দিনে তো আঙ্গুর, অন্য দিনে আনে খোরমা, আজকে দিনে তো আঙ্গুর। না না জান, আপনি কি ভাবতেছেন? আল্লাহ নবী ভাবতে লেগেছে, আমার ইমামে হাসান, আমার ইমামে হোসেন, ইমামে হাসান, আমি নবী যদি আমাকে বলতো, আমি নবী যদি আমাকে বলতো, না না জান আপনি খাবেন আমি খাবো, ওটা হলো জান্নাতি আঙ্গুর। নবীর মনে মনে হতে লেগেছে, যদি ইমাম হাসান যদি বলে না না একটু খেয়ে দেখো না, আমার আল্লাহ পাকের জান্নাতের আঙ্গুর একটু টেস্ট করে দেখতো কেমন লাগতো। দুনিয়ার ফল এত ভালো লাগে, জান্নাতের ফল কত ভালো লাগতে পারে। আমার নবী মনে মনে করছি, ইমাম তুই ভাই বললে না না অন্য দিনে খোরমা, আজকে দিনে তোমার এই দাহিয়া কালবি আমাদের জন্য আঙ্গুর আনলো জান্নাত থেকে, তিনি জানেন না জান্নাত থেকে, না আগে তুমি খাবে তারপর আমি, তারপর দাহিয়া কালবি। বলেন বিপদের মধ্যে কি আছে বলেন, বলেন না, আমার অজে মনে মন নেই, শেষ করে দেই। বলে বিপদের মধ্যে নবী তো খুশি, না না অন্য দিনে খোরমা, আজকে দিনে আঙ্গুর, তোমার দিয়ে শুরু হবে, তারপর আমরা, আর লাস্টে হবে দাহিয়া কালবি। নানা জান আপনি খেলে জিবরিল আল্লাহ নবীর দিকে এসে করে, হুজুর কি করব? আল্লাহ রাসূলের দিকে এলেন, হুজুর কি করব? নবীকে দূর থেকে ইশারা বলেন, সাহাবারা জানে তো দাহিয়া, আবারও বুঝতে খুব চিন্তার মধ্যে, হুজুর আপনি তো জানেন হুজুর ইমাম হাসান ইমাম হোসেন যা জেদ করছে, হুজুর অন্যদিন তো চলে গিয়ে আজকে রাগ করেও তো যায় না, হুজুর আগামীকাল রাগ করে চলে গিয়েছিল, আজ তো রাগ করে ওঠেও না, হুজুর কি করবো? মনে মনে নবীর সাথে কথা হয়। হুজুর হাসান ইমাম হোসেন আগের দিন রাগ করেছিল, আজকে রাগ করেও যায়, আপনি কি চিমটি কেটে বিয়াদবি হয়ে যাবে? ওইভাবে বসে কি করবেন চিন্তা, ঠিক আছে তোমরা যাও, খেলে আমি খুশি।
কি বলে তোমরা খেলে আমি খুশি, না না তুমি খেলে আমি খুশি, জোরে বলে। কি ভাবো যে আল্লাহর নবীর নামাজ, আল্লাহর নবীর নাতি তোমাকে না দিয়ে খাবে, সেদিন কষ্ট করে আনো আজকে তুমি একটু খাও, বলে না না শুধু আমার নবীর দিকে সারা, শুধু আল্লাহ রাসূলের দিকে, কি করব কিছু বলেন। আল্লাহ নবী ইশারা করলেন, জিবরিল আমি নবী বললাম তুমি কালটা হা করো, আল্লাহ তোমার জন্য আজকে খাওয়ার ব্যবস্থা করে দেবে, জোরে বলে। তাহলে কম পাওয়ার বুঝলে ওই জন্য আমার ভাই অনেক আলোচনা করলো, আপনার মনে ব্যথা পেলে কষ্ট পেলে, যদি কোনো অবস্থার মধ্যে ভুল হয়ে কথা স্লিপ খেয়ে যায়, একটা বলতে গিয়ে একটা ভুল বার হয়ে যায়, বললাম না যে আমরা নির্দোষ, কেন আমরা মানুষ, আমরা জেনে না, আমরা ফারিস্তাও না, আমরা মানুষ, ভুল হবে আলেম ওলামাদের ভুল হবে, সবকিছু আমাদের নিজেদের মধ্যে মানিয়ে নিতে, সবকিছু আমাদের নিজেদের মধ্যে নীতিটা ঠিক রাখে, সিলসিলার মতো অটুট থাকে, পীর অলিদের সাথে মহব্বত রেখে, পীর অলিদের সাথে মহব্বত রেখে দেন। শেষ বেলায় 5টা মিনিট আপনাদের সময় নিচ্ছে, শেষ বেলায় আপনার সবাই আমার মুজাদ্দিদুজ্জামানের ছোট সাহেবের নাম জানেন তো? পীর জুলফিকার সিদ্দিকী রাহমাতুল্লাহ, তিনি আশিকে রাসূল ছিলেন, তিনি আশিকে রাসূল ছিলেন। আমরা কেন পীর ওলি মানি, আজকে প্রমাণ নিয়ে আপনারা পীর কেন আমরা ধরি, তিনি আশিকে রাসূল। কই আরো 4টা ছেলে ছিল, আর 4টাকে তো বলা হয় না আশিকে রাসূল, এক একজন এক একটা মাকাম পেয়ে গেল, এক একজন এক একটা রাস্তা নিয়ে নিয়েছে, পীরের 5টা ওলার 5টা দিক নিয়ে নিয়েছে, জুড়ে বলবেন এই না যে আমি কাউকে ছোট না, এক একজন এক একটা, কোন ছেলে উকিল হলো, কোন ছেলে মাস্টার হলো, কোন ছেলে আলেম হলো, সবাই যদি আলেম হয় তাহলে উকিলটাকে, গুন্ডাটাকে হবে, ডাকাতটাকে হবে, পুলিশটাকে হবে, ভাববে শুধু ছেলে মেয়েদের আলেম করবেন না, আমি এর পক্ষে না। আপনার ছেলেকে দিনের জ্ঞানটা দেন, ইমাম সাহেবকে পাঠান, হুজুর ছেলেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আপনার ছেলেকে তাকবীরের লাইনে দিয়ে ছেলেকে আলেম করতে হবে, কে বলেছে? ভুল ধারণা নেই। আপনার ছেলেকে শরিয়াতের জ্ঞান 4টে ছেলে দিয়েছে, 3টা ছেলে দিয়েছে, একটা ছেলেকে হাফেজ করতে যেন আপনার জানা যায়, একটা ছেলে উকিল করে, একটা ছেলেকে মাস্টার করে, একটা ছেলেকে ডাক্তার করে, আমাদের সমাজে কিছু কাজ হয় দেখবেন জাতের প্রতি একটা টান থাকে, জাতের প্রতি একটা টান থাকে। যদি আপনার ছেলেটা মুসলিম একটা ডাক্তার হয়, উচ্চত পরিমাণে ডাক্তার হয়, ও যখন ডাক্তারকে দেখবে এমনি সম্মান, হুজুর আপনি ফিটা 50 টাকা কম দেন, এটা আমাদের ভালো, আমাদের মতো সব দরকার। আজকে আমরা শিক্ষা থেকে আমরা পিছিয়ে রয়েছি, ওইজন্য আমাদের শিক্ষার দিকে আগাতে হবে। শুধু হুজুর করবেন কে বলেছে, আমি এর আপনার ছেলেকে একটা আলেম করেন, একটাকে উকিল করেন, 5 ওয়াক্ত শরিয়াতের জ্ঞান দেন, বাকি জীবনটা এক একটা ছেলেকে এক একটা লাইনটা দেখি, এক একটা দিক দেখি। আমি যেটা বলছি, আমার ছোট হুজুর পীর কেবলা, আমার দাদা ছোট হুজুর আগে ছিলেন, আবার মহাপুরুষ লম্বা মানুষ ছিলেন, হুজুর লম্বা মানুষ ছিলেন, ছোট যারা হায়াতে দেখেছেন, ছোট হুজুরকে দেখেছেন এখানে বলে মনে হয় আসে, আপনারা দেখেছেন কি ছোট হুজুর? দেখেছেন হুজুর লম্বা ছিল না? হ্যাঁ ছোট হুজুর লম্বা ছিলেন। একবার বাংলাদেশ থেকে কিছু মানুষ চলে আল্লাহ নবীর কাছে চলে এলেন, ও যুবকেরা আপনারা মা পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলা আমিনুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ছোট সাহেবজাদা পীর জুলফিকার সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কাছে বাংলাদেশ থেকে কিছু মানুষ হাজির হয়ে গেলে, আল্লাহর ওলি কাকে বলে দেখেলেন, আল্লাহর ওলি কাকে বলে দেখেলেন, আল্লাহর ওলি ওই বাইবানদেরকে বসতে দিলে, হুজুরা খানায় বসতে দিলে, বসতে দেওয়ার পরে কি করলে, আল্লাহর ওলি মাটিতে চলে গেলে, সবজিগুলোকে আনলে, মাথায় বাজার করে নিয়ে আনলে, ওই মেহমানদের বলে, ও বাবাজি মেহমানের দলেরা তোমরা কি একটু উপকার করতে পারবে, তোমরা কি একটু উপকার করতে পারবে, তোমরা ওপার বাংলার মানুষ, আমি জুলফিকার আমার দরবারে দিলে এই ঝুড়িটা আমার মাথায় তুলে দিতে পারবে? একটা পীর গো পীর, তিনি কি বলে তোমরা এই ঝুড়িটা তুলে দিতে পারবে? জোরে বলে অহংকার ছিল। আজকে পীরে দাঁতে মুসাফা করতে গেল ভুল ব্যাখ্যা,
সব জায়গায় টাকাটা চলে গেল। আল্লাহর ওলি কি বললেন, তোমরা কি পারবে আমার মা ঝুড়ি হুজুর বলেন মুরিদ কি পীরের মাথা ঝুড়ি তোলে বলে মনে হয়? এরা তো একটা বাহানা জুড়ে দিল, হুজুর আপনি এই লম্বা মানুষ, আমরা ঠেই পাবো না হুজুর, আপনি আমাদের মাথাতে না আমরা নিয়ে যাই। তাদের এই মহাব্বতটা দেখেন, ওপার বাংলার মানুষ আর বাংলাদেশের মানুষ মানে বুঝতে পারছেন ক্রিটিক্যাল বুদ্ধি থাকবে না। এখন যদি হয় তখন কি ছিল, হুজুর আপনি এই লম্বা মানুষ আমরা তুলতে পারবো, বললেন পারবে না, ইনি তো পীর, আমার হাঁটু করে বসে গেলেন, বলে এইবারে তোলো, এইবার আমার মাথায় তোলে, এই হলো আবার পীর হুজুরের আরেকটা ছোট্ট ইতিহাস, এটা বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আখিরি দোয়া হবে। আল্লাহর ওলি বললেন, ও যুবকেরা আব্বা জানের কাছে বললে, আব্বা জান আপনি আমাকে জিকির করতে বললে না পিয়াজ পেতে জিকির করতে বললে, চিশতিয়া তরিকার অনুযায়ী আমি জিকির করলাম, কাদেরিয়া তরিকার নিসবাত অনুযায়ী জিকির করলাম, মুজাদ্দিদিয়া তরিকা নিসবাত অনুযায়ী জিকির করলাম। আব্বা জান আপনি আমাকে মস দিলেন, আব্বা জান আপনি যদি আমাকে বা দরুদ শরীফ পড়তে বললে, ও আব্বা জান আমি দরুদ পড়তে রাজি আছি, আমি নবীর দিদারটা কি পাবো? আল্লাহর ওলি দরুদ শরীফ পড়তে লেগেছে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, একটা মহিলার আওয়াজ শুনতে পায়, ও যুবকেরা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে লেগেছে, ও বাবা যে জুলফিকার তুমি এত দরুদ শরীফ পড়ে অজ্ঞান হয়ে গেলে, তোমার পশম গুলো শিগগির ওঠে, পশম দিয়ে আল্লাহ আল্লাহ জিকির গুলো বার হয়। ও বাবা জুলফিকার তোমার এই জিকিরটা মদিনাওয়ালা নিজে কানে শুনছে। আল্লাহ নবী কাছেতে হাজির হয়ে গেলে, ও বাবা যে জুলফিকার, ও বাবা যে জুলফিকার যার জন্য এত কান্না করো, যার জন্য এত কান্না করো, আমি সেই নবী তোমার কাছেতে হাজির। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান বলেন। যেটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ছোট হুজুর পীরকেল একটা গজল বলতেন, আপনারা জানেন? ছোট হুজুর একটা গজল বলতেন, আজ তো আমরা গজল জানি, পীরা গজল বলে, সব তো পীরা গান দেখে দেখে বসে, গানে সুরে সুরে গজল। আগে একটা গান চলতো দেখবেন, নির্মা বলে একটা গান চলতো, বলেন আপনি হুজুর হয়ে কি করেছেন? যখন যেটা ভাইরাল হয় সব জায়গায়, আমি রাস্তা দিয়ে আসবো একই গান, হালকা তো হবে একই গান, বিয়ে বাড়িতে একই গান, এই যে ফোনে রিংটান হবে একই গান, এসএমএস আসবে একই গান, তাহলে বলে শুনে আমাদের নাকি হুজুরা গান সার্চ করে শোনে বলে মনে, যখন যেটা ভাইরাল হয় তখন শোনে, সব জায়গাতে শীত আছে। তাহলে আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে আমাদের কানে আসে নাকি কানগুলো এরকম করে চলে বলেন? তো ঠিক এই গান দেখে দেখে আছে কবিরা গজল। খবরদার আমি আপনাদের কাছে দাবি করলাম, কোনদিন যেন মাহফিলে শিল্পী আনবেন না, মহিলা গজল শিল্পী আনবেন না। এখানে আপনার আমি যদি গজল শিল্পী আনতে শুধু আপনার থাকতে, আর মাগুলো এখানে থাকতো, মহিলাগুলো এখানে থাকতো, সাবধান মাহফিলটার সৌন্দর্য আদবটা আপনারা বজায় রাখবেন, এটা আপনার আমাদের কাছে দাবি, মাহফিলের আদবটা বজায় রাখবেন। ছোট হুজুর একটা গজল বলতেন, কি গজল? স্বপ্নে রাজা হয়ে আজি রাজ্য নিলাম দিন কালাম, সব হারায়ে আজকে আমি পথের পথিক দিন কানাম, বাড়ি গেরা পাঁচিল ছিল দালান ছিল চৌদালা, গায়ে ছিল তার মুক্তা বড় রংডালা। এমন করে গজল এবার দরুদ শরীফ আল্লাহুম্মা
আলে সাইয়্যিদিনা মোহরনে চিহাইরা মোবারক দেখিও আকা কাছে বসে কলে মাটা পড়িয়ে নিও আকা কাছে বসে কলে মাটা পড়িয়ে নিও মরণে চিহারা মোবারক দেখিও আকা কাছে বসে কলে মাটা পড়িয়ে নিও রওজা মোবারক বারবার নিও তোমার মোবারক কদমেতে চুমিতে দিও তোমার হোটা আকার হোটা বের হতে হাসিটা দিও আকার হোটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাতাম কপালে দিও আকা তোমার মোবারক হাতাম কপালে দিও আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা कलमे ला इलाहा मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन बादशाह या हुसैन बादशाह या हुसैन बोले जिसको दो से बड़े पर मिठाया गया जिसको दो से बड़े पर मिठाया गया जिसको दो से बड़े पर मिटाया गया उस हुसैन इब्न हैदर भुलाया गया उस हुसैन इब्न हैदर भुलाया गया मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसको जो से बड़ी पर मिठाया गया जिसको दो से बड़ी पर मिठाया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम अल्लाहुम्मा वाला ले জনম জনমে সাথী তুমি আমার প্রিয় নবীজি আমাদের সবচেয়ে প্রিয় আমার নবী তো কবি লিখছে জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদারি জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদারি জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি নবী আমার প্রিয় নবীজি তোমার সিলাই স্মরণ করো বানিয়েছি সব কিছু তার সিলা তোমরা তারি স্মরণ করো বানিয়েছি সব কিছু
তার শিলা এমন সুন্দর দয়ার নবী হইনি আর হবে না জনম জনমে সাথে নবী আমার প্রিয় নবীজি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ বারবার বলি শেষ 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 হয়নি বলেন তিনবার বলে দিয়েছে বাস শেষ আবার 11:30 বাজেনি তা তো লাগবে এটা তো ইঞ্জিল তো পেট্রোল দিলে চলে নাকি যাই হোক আমার রসুলের দাঁত মোবারকটা কি ছিল সাদা রসুলের খুন মোবারক লাল ওই জন্যে কবিতার ভাষায় লিখছে যে লাল ফুল নিয়েছে সাদা ফুল নিয়ে তারপরেও মনে হচ্ছে তাই কবি লিখছে গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা কবি লিখছে লাল ফুলকে পছন্দ করি রঙটি কোথায় পেলে লাল ফুলকে পছন্দ করি রঙটি কোথায় পেলে নবীজি খুন মুবারক লাল ছিল বলে এই লাল ফুলকে পছন্দ করি রঙটি কোথায় পেলে লাল ফুলকে পছন্দ করি রঙটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে লাল ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সাদা ফুলকে পছন্দ করি সাদা ফুলকে পছন্দ করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে পছন্দ করি এই রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে নবীজির কাম মোবারক সাদা ছিল বলে নূর নবীজির সাহাবারা বসে মশওয়ারা করে নূর নবীজির সাহাবারা বসে মশওয়ারা করে নূর নবীজির পাসিনাতে মিশকে আম্বার আসে এই নূর নবীজির খাম মুবারক মিশকে আম্বার আসে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا نبينا شافينا مولانا محمد مصطفى جان رحمت بڑھ لاکھوں